আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পান। ওকে, আজ থেকে আমরা HTML শুরু করে দিলাম। আজ HTML পার্ট 1। আজকে আমরা ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নিব একটু। ঠিক আছে, আজকে আমরা ওয়েবসাইট সম্পর্কে একটু জানবো যে আমরা যে ওয়েবসাইট ডিজাইনটা শিখবো, কেন শিখবো, আর ওয়েবসাইটটা কি রিলেটেড হয়, কি টাইপের ওয়েবসাইট হয়, এগুলো আমরা জানবো। আচ্ছা, তাহলে আমি শুরু করি। ফার্স্ট অফ অল আসি আমি facebook.com। যেমন আপনি যদি চিন্তা করেন যে facebook.com আসলে অনেকেই আমরা চিনি একটা অ্যাপস নামে। এটা কিন্তু আমরা অ্যাপসও বলতে পারি, ওয়েবসাইটও বলতে পারি। এটা আমরা যখন গুগল ক্রোম দিয়ে ব্রাউজ করতেছি তখন এটারে আমরা ওয়েব অ্যাপস বলতেছি বা ওয়েবসাইট বলতেছি। আর যখন আমরা মোবাইল ফোন থেকে ইউজ করতেছি তখন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস হিসাবে আমরা চিনি। ঠিক আছে। আচ্ছা, এই ওয়েবসাইটটা কি টাইপ ওয়েবসাইট? এটা একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। আমরা সবাই জানি এটা একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। ওয়েবসাইট অনেক ধরনের হতে পারে, যেমন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, ভিডিও শেয়ারিং ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট, আরও অনেক কিছু, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, আরও অনেক রকমের ওয়েবসাইট হতে পারে। সেক্ষেত্রে আমরা জানবো কি টাইপের ওয়েবসাইটে কীরকম কাজ হয়। যেমন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, ফেসবুক যদি চিন্তা করেন আপনারা, ফেসবুককে আমরা কি করতে পারি? আমরা এখানে একটা ভিডিও আপলোড করতে পারি, একটা ফটো আপলোড করতে পারি, তারপর আমরা বিভিন্ন তথ্য নিতে পারি এই ফেসবুক থেকে। এরকম আরও অন্য অনেক কিছু করতে পারি ফেসবুক থেকে। এই ফেসবুক একটা ওয়েবসাইট। আচ্ছা, তারপর আমরা যদি ইউটিউবে আসি, ইউটিউব দেখেন, ইউটিউব থেকে আমরা অনেক কিছু ভিডিও দেখতে পারতাছি, অনেক কিছু শিখতে পারতাছি, অনেক নাটক, মুভি, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই দেখতে পারতাছি। এটাও একটা আপনার ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। ঠিক আছে। তারপর আপনার হলো দারাজ। দারাজ যদি চিন্তা করেন, আমাদের বাংলাদেশের দারাজ কিন্তু একটা বিগ একটা ওয়েবসাইট। এখানে আমরা কি করতে পারতাছি? এখান থেকে আমরা হলো প্রোডাক্ট কিনতে পারতাছি, যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আমরা কিনতে পারতাছি, পেমেন্ট করতে পারতাছি, ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টটা হাতে নিতেছি, এরকম অনেক কিছু করতে পারতেছি দারাজ থেকে। তারপর আপনি যদি চিন্তা করেন যে প্রথমআলো.com, আমরা এখানে এসে কি করতে পারি? এখানে এসে আমরা একটা নিউজ পড়তে পারি, আমাদের দেশের খবর রাখতে পারি, বিশ্বের খবর রাখতে পারি, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রতিনিয়ত আমরা এই ওয়েবসাইট থেকে আপডেট পেতে পারি। ঠিক আছে। এরকম অনেক টাইপের ওয়েবসাইট হতে পারে। তাহলে আপনাকে চিন্তা করেন, আপনাকে কিন্তু এরকম হাজার হাজার টাইপের আপনার হলো ওয়েবসাইট বানাতে হবে। এক্ষেত্রে আপনার অনেকটি এখন চিন্তা আসতে পারে যে আমি কি এগুলো পারবো, এতগুলো কেমনে কি করব? আসলে এগুলো প্রায় সেম। একটা যদি আপনি শিখে যান, বাকিগুলো আপনি ইনশাল্লাহ এমনিতেই পেরে যাবেন। কিন্তু আপনাকে ভালোভাবে চেষ্টা করতে হবে, আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। আমি একটা কথাই বলি, প্রতিনিয়ত আপনার প্র্যাকটিসের উপরে কোনো কিছু নাই। আপনি এই লাইনে আসছেন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হলো প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস মাস্ট করতেই হবে। আপনাকে প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনি আগাতে পারবেন, আপনি তত বেশি এক্সপার্ট হবেন আমি মনে করি। কারণ আমি যখন শিখছিলাম অনেক আগে, তখন আমি প্রতিনিয়ত, যখন আমি HTML শিখছিলাম, CSS শিখছিলাম, আমি প্রতিনিয়ত অনেক প্রচুর হিউজ পরিমাণ প্র্যাকটিস করছি। কারণ প্র্যাকটিস ছাড়া আপনি দেখবেন যে প্র্যাকটিস ছাড়া আপনি একটা একটা করে ভিডিও পার করবেন, মনে করবেন যে আমি একটা করে ভিডিও শেষ করি, আপনি সামনে গিয়ে একটা সময় আটকে যাবেন, তখন আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে। তখন আপনার মনে হবে না, এটা দ্বারা আমার দ্বারা হবে না, আমার এটা ছেড়ে দিই। এই ক্ষেত্রে অনেকেই ছেড়ে দেয়। আসলে যদি আপনি মনোযোগ দিয়ে অল্প অল্প করে একটু একটু করে আগান, ভালোভাবে প্র্যাকটিস করে বুঝে শুনে ভালোভাবে আগান, তাহলে আমি মনে করি আপনিও ভালো কিছু এই সেক্টর থেকে করতে পারবেন। কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আমার এই কোর্সটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আমার এই কোর্সে আমি ফুল একটা ফ্রিল্যান্সিং কোর্স, ফুল একটা কোর্স এর মধ্যে আমি রেখে দিব, আপনারা যাতে আপনারা ফ্রিতে শিখতে পারেন। অনেকেই দেখা যায় যে কিছু ভিডিও দেওয়ার পর বলে যে পেইড, তুমি যদি আরও শিখতে চাও তাহলে আমাদের এই ভিডিওগুলো আরও কিনে নাও। সেক্ষেত্রে আমি এই কথা বলি যে আমার কোর্সটা ওরকম হবে না, আমি একদম ফ্রিলি এই কোর্সটা রেখেছি আপনাদের জন্য। আপনারা একদম নিশ্চিন্তা মতো কন্টিনিউ করেন। ইনশাল্লাহ আমার এই কোর্সটা কমপ্লিট করে তারপর আমি মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলে করবেন, এরকম টিপস দিব। আপনারা প্রতিনিয়ত কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। দেন আপনি 6 মাস কষ্ট করেন না,
এই সেক্টরে দেখেন ভালো কিছু করতে পারেন কিনা। ইনশাল্লাহ করতে পারবেন, আমার দীর্ঘ বিশ্বাস। আপনার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, নিজেকে অনেক হাই কনফিডেন্স রাখতে হবে নিজের মধ্যে, ঠিক আছে? কনফিডেন্স রাখতে হবে, দেন প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত গুগলে এসে রিসার্চ করতে হবে। আচ্ছা, আমরা তো ওয়েবসাইট সম্পর্কে একটু আইডিয়া নিলাম যে বিভিন্ন টাইপের ওয়েবসাইট হতে পারে। এরকম ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারবো। যখন আমরা HTML CSS শিখবো, তখন আমরা এরকম ওয়েবসাইট অনেক টাইপের ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। আর আমার এই কোর্সের মধ্যে আমি লাইভ প্রজেক্ট রাখবো কয়েকটা, আমি 5-6টার মতো লাইভ প্রজেক্ট রাখবো, কারণ লাইভ প্রজেক্ট না করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। যেমন আপনাদের যদি HTML ট্যাগগুলো শুধু শিখেই কিন্তু কোন জায়গায় কোনটা কোন পারপাসে ইউজ করতে হয় সেগুলো যদি না জানেন, লাইভ প্রজেক্ট যদি না করেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম ফেস করতে হবে। এই কারণে আমি 5 থেকে 6টা আপনাদের জন্য লাইভ প্রজেক্ট রেখেছি এই কোর্সের মধ্যে। আপনারা লাইভ প্রজেক্ট করলে ইনশাল্লাহ HTML CSS এ বুটস্ট্র্যাপে এগুলো একদম এক্সপার্ট হবেন, ফ্রন্ট এন্ডে একদম এক্সপার্ট হবেন। আচ্ছা, ফ্রন্ট এন্ডের কথা চলে আসলো। আর এই ওয়েবসাইটের কাজ হলো আর একটা জিনিস, আর একটা বিষয় বলি, সেটা হলো একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর একটা হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি? HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে যে আমরা ওয়েব পেজটা ডিজাইন করি, এটাকে বলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা কি? যেমন এখানে আমি এই যে লগ ইন করতে পারতাছি, রেজিস্টার করতে পারতাছি, তারপর আমি এখানে আবার তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতাছি, এইসব কাজ কারবার হচ্ছে আপনার হলো ব্যাক এন্ডের কাজ। সো আপনাকে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি ফ্রন্ট এন্ডটা শেখেন, দেন ওয়ার্ড পেজে কনভার্ট হন, ওয়ার্ড পেজটা শেখেন, দেন আপনি মার্কেট প্লেসে গিয়ে ভালো কিছু করতে পারবেন। দেন যখন আপনি ওয়ার্ড পেজ শিখবেন তখন ভালো কিছু করতে পারবেন, কারণ ওয়ার্ড পেজের ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণ ওয়েবসাইট ওয়ার্ড পেজে। এক্ষেত্রে আপনার কোনো টেনশন করার প্রয়োজনই নেই। আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকুন এবং আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন। আমি তো দেখাইলাম যে আপনার ওয়েবসাইট সম্পর্কে কী কী টাইপের ওয়েবসাইট হতে পারে, আরও অনেক টাইপের ওয়েবসাইট হতে পারে। মনে করবেন না যে এই কয়েকটা ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ। আর একটা জিনিস মাথায় রাখবেন, একটা ওয়েবসাইট যদি আপনি ডিজাইন করতে পারেন, বাকি সব ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আপনি মনে করতে পারেন যে ফেসবুক একরকম, ইউটিউব একরকম, দারাজার একরকম, প্রথম আলো আর একরকম, এটা টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনার একটা ওয়েবসাইট আপনি যখন ডিজাইন করা শিখবেন, তখন যত ওয়েবসাইট আছে আপনি সব ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। হয়তোবা কিছু ডিফারেন্ট কিছু থাকবে, কিন্তু তারপরেও আপনার ব্রেন আপনাকে ঠিকঠাক মতো জায়গা মতো নিয়ে দেখবেন যে কাজ করাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত ভালোভাবে, আমি একটা কথাই বলছি, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ওয়েবসাইট সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া শেষ। এখন আমি আপনাদের সাথে কিছু ওয়েবসাইট সম্পর্কে পরিচয় করিয়ে দিব। ফার্স্ট অফ অল হলো, আমি যে এই কোর্সে যেটা ফলো করব সেটা হলো W3 স্কুল। W3 স্কুলসটা আমি ফলো করব, w3schools.com। দেখে রাখেন, আপনি যদি গুগলে গিয়ে লেখেন HTML W3 স্কুলস, তাহলে এই যে ফার্স্ট পেজে পেয়ে যাবেন, এখান থেকে দেখে নেবেন W3 স্কুলস। এইটা আমি ফলো করব। এখানে অনেক ট্যাগ আছে, এখানে আসলে সব ট্যাগগুলো লাগে না, যেগুলো আমাদের প্রতিনিয়ত রিয়েল লাইফে কাজে লাগে সেগুলো আমরা শিখব। কারণ এত কিছু শেখার কোনো প্রয়োজন নেই, আপনার কিছু ট্যাগ শিখলেই ইনাফ। আপনার যে একদম সব শিখতে হবে না, আপনি চাইলে শিখতে পারেন, আপনার যদি ইচ্ছে থাকে আপনি চাইলে শিখতে পারেন, শেখা ভালো। কিন্তু আমাদের রিয়েল লাইফে যতটুক দরকার আমরা অতটুক শিখব। কারণ আমাদের চিন্তা হলো প্রত্যেকটা মানুষেরই এই সেক্টর থেকে কিছু একটা উপার্জন করা, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি আমার এই কোর্সটা ফলো করেন। আমার এই কোর্সের মধ্যে আমি যতটুক শিখাই অতটুক শেখেন, তারপর যদি আপনার ইচ্ছা হয় পরে আবার আপনি বাড়িয়ে নিয়ে পরে আপনি শিখতে পারেন। আপনাদেরকে আমি মার্কেট প্লেস পর্যন্ত পৌঁছাবো, আপনারা যেন মার্কেট প্লেস থেকে কাজ নেওয়ার যোগ্যতা যতটুকু অর্জন করানোর দরকার আমি আপনাদেরকে করিয়ে দিব, কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে হবে প্রতিনিয়ত। আচ্ছা, আমি এই কি বললাম, w3schools.com এই সাইট সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিলাম, এটাকে আমি ফলো করব। আর একটা ওয়েবসাইট আছে tutorialspoints.com, এটা চাইলে এটাও ফলো করতে পারেন। এখানেও আপনার হলো প্রত্যেকটা ডকুমেন্টেশন দেওয়া আছে, চাইলে পরে পরে শিখতে পারেন। এই যে HTML এ যান, এই যে HTML এর ডকুমেন্টেশন দেওয়া আছে। আর একটা আছে ওয়েব কোর্স বিডি। এখানে যারা বাংলা শিখতে পছন্দ করেন আপনারা চাইলে এই যে বাংলাও শিখতে পারেন। এখানে যদি আসেন, এই দেখেন এই যে HTML, এখানে ক্লিক করলে এই দেখেন HTML এর ফুল
ডেফিনিশনটা মানে ফুল ট্যাগগুলা চলে আসছে, যেগুলা এখানে আপনি রিয়েল লাইফে যেগুলা কাজে লাগে সেই ট্যাগগুলা এখানে পাবেন। ঠিক আছে, আপনি W3 স্কুলের যে ট্যাগগুলো দেখতেছেন সবগুলো আছে, কিন্তু এই জায়গায় সবগুলো পাবেন না, কারণ এই জায়গায় আপনার রিয়েল লাইফে যেগুলো কাজে লাগে সেগুলোই এই জায়গায় আছে। আপনারা যদি বাংলা শিখতে পছন্দ করেন তাহলে এই আপনার এই ওয়েবসাইটটা ফলো করতে পারেন। ঠিক আছে, আর যদি না চান যে W3 স্কুলস ফলো করবেন তাও করতে পারেন। আমি W3 স্কুলসই ফলো করে আপনাদের শেখাবো, আর আমি রিকমেন্ড করি আপনারা W3 স্কুলসই ফলো করেন। ঠিক আছে, তাহলে আপনার ভালো কিছু করতে পারবেন। আর এখানে ভালো অনেক সুন্দর করে করে ডেফিনিশন দেওয়া আছে, পড়ে পড়ে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকে। আর আমি চাচ্ছি না ভিডিওগুলো অনেক লং করতে, কারণ ভিডিও বড় করলে আপনাদের দেখতে বোরিং লাগবে, ভালো লাগবে না। আর তারপর অনেক বড় ভিডিও করলে আপনাদেরই প্রবলেম হবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি আমি ভিডিওগুলো 10 মিনিটস কিংবা 12 মিনিটসের মধ্যে শেষ দিব। সো আজকে এই পর্যন্তই থাক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে দেখতে পাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।